ও নবী গো, আমার জামিলা বুঝতে পারছে আমি আমার জামিলারে মাইরা ফেলাবো। আমি ওরে মারার জন্য যখন আরো গর্ত করতেছিলাম, ধুলাবালি আসি আমার দাড়িতে লাগে। আমার মেয়েটা দৌড়াইছা দাঁড়িয়ে ধুলাবালি যাইরে দের বলে, বাবা কিসের জন্য এত কষ্ট করতেছো, লাগবে না করা, চলো যাই দাওয়াত খাইতে যাবো। হুজুর তাও আমার মায়া লাগলো না, আমি ওর কোনো কথাই শুনলাম না। গর্ত যখন করা শেষ হয়ে গেল, ছোট্ট 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 চোক্কা চোক্কা কিছু পাথর আমি নিচে দিলাম। এরপরে আমি জামিলারে মিথ্যা বাহানা দিয়া আমি ডেকে বললাম, আয় দেখ কেমন গর্ত হয়েছে। মেয়েটা আমার কথা বিশ্বাস করে গর্তের কিনারে দাঁড়াইলো। আমি পিছন দিক দিয়ে যাইয়া ধা করে ধাক্কা মাইরা গর্তের মধ্যে ফেলাই দিল। আমার এই জামিলা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। গর্তের মধ্যে পড়ার পর নিচে যে পাথর ছিল, নবী গো এই পাথরের আঘাতের কারণে আবার জামিলা উঁচু হইছে। নজর করে দেখি কপাল ভাইটা, নাক মুখ ভাইটা, রক্ত গড়গড়ায় পড়ে। আমার মেয়েটা বুঝতে পারছে আমি ওরে মাইরা ফেলাবো। আমার মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু তুমি না আমারে দাওয়াত খাইতে দিয়া যাইবা, তুমি দিয়ে আমারে নিষ্ঠুর ভাবে গর্তের মধ্যে পালায় দিলা। এই দেখো আমার রক্ত পড়ছে। হুজুর আমার একটু মায়া লাগলো না। আমার বন্ধুরে এই যুবক কান্দার বললেন, নবী গো আমি আমার আল্লাহকে ডাক দেই, আল্লাহ আমার মতন গুনাহগারের গুনাহ কি মাফ করবে? নবীজি কাছে যাইয়া যুবক সাহাবীর হাতটা ধরিয়া বুকে লাগায় বলে, বলো ও আদম সন্তান আমার সাহাবী, বলো তুমি তো কালেমা পড়েছ, এই কালেমা পড়ার পর তুমি কেন মনে করো তোমার আল্লাহ মাফ করবে না? তাইলে তুমি কি এমন অপরাধ করছো বলো? এই যুবক ডাক দিয়ে বলে, নবী গো তাইলে আমি আপনাকে বলি, আমার বাবা বংশীয় ক্ষেত্রে ধনী মানুষ, বাপ দাদার ব্যবসা ঠিক রাখার জন্য আমি কাপড়ের ব্যবসা করি। বিদেশে বিরাট জামার যাইতে হয়। বাবা আমাকে বিয়ে দিছে, আমার বিবির গর্ভে সন্তান আইছে। ও বন্ধু প্লিজ দিলের কান লাগা, আল্লাহর ভয়ের দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায়, খুব খেয়াল করবেন। দিল বলতেছে যারা বিছানায় আছে তারা বিছানা ছাড়া আইসা যাইবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের এই দারুল আরকাম মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসাটা তো আল্লাহওয়ালাদের কদম পড়ছে, এই মাদ্রাসায় তো আকাবিররা আছে, একটু দিলটা নরম করিয়া দাও। এই যুবক সাহাবী ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি আমার বিবির গর্ভে সন্তান দেখলাম, আমি ব্যবসার কাজে যাব, কয়েক বছরের জন্য আমি বের হয়ে যাব। আমি আমার মার কাছ থেকে বিদায় নিলাম, আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিলাম, সবাই আমারে যার যার মতন বিদায় দিয়ে দিলে। সর্বশেষ আমার বিবি আমার ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আপনি ব্যবসার কাজে যাইবেন, ভালো কথা, বাধা দেব না, কিন্তু আমি আপনার একটা কথা জিগাইতে চাই। এই যে আমার পেটে সন্তান, জানি না ছেলে না মেয়ে, এই বাচ্চাটা হইলে আমি কি করব? ওগো নবী, আমার ওই সময় তো ছিল মেয়ে মানুষ হইলে আমার বংশের লোকেরা গলা টিপা হত্যা করে মেরে ফেলে। নবী গো আমি আমার বিবির বললাম, বিবিরে ছেলে হইলে রেখে দিবি, মেয়ে হইলে গলা টিপা হত্যা কইরা মাইরা ফেলাবি, জ্যান্ত কবর দিয়া দিবি। নবী গো এই কথা বলি আমি চলিয়া গেছি ব্যবসার কাজে।
কয়েক বছর পর আমি ফেরত আইছি, 5-6 বছর পরে। ওগো নবীজি, আমি বাড়িতে আসার পর আমার বিবি আমার সামনে খানা দিছে, আমি খাইতে বইছি। একটা টসটসে সুন্দর চেহারার মেয়ে, কন্যা সন্তান আমার কাছে আইসা ডাক দিয়ে বলে, তুমি কি আমারে মাইরা ফলাইবা? তুমি কি আমারে মাইরা ফলাইবা? আমি তোমার কাছে যাব না। আম্মা বলছে বর্তমানের বাবার নাকি মেয়েদেরকে মাইরা ফেলায়। নবীজি, আমার মেয়েটা যখন এইভাবে বলতেছে, আমি তখন খানা খাওয়া বাদ দিয়া আমি আমার আহলিয়া বিবিকে ডাক দিয়ে বললাম, এ বিবি, এই বাচ্চাটা কার? আমার বিবি বলল, স্বামী আমার আর আপনার। নবী গো, আমি রাগ হইয়া বললাম, তোর না বলছিলাম মেয়ে হইলে মাইরা ফলাবি? আমার বিবি কান্দের বলে, স্বামী গো, ওরে আমি মারার জন্যে গলা টিপা ধরছিলাম, কিন্তু ভালো করে চেহারার মধ্যে তাকায় দেখছি আপনার চেহারা যেমন সুন্দর, এই মেয়েটার চেহারাও তেমনই সুন্দর। স্বামী গো, আমার দিল তখন বলছে, মাইরো না, মাইরো না। ওর বাবা ওরে দেখলো ওর মায়া লাগবে, ওর বাবা ওরে মারতে পারবে না। স্বামী গো, আমি ওরে মারি নাই, মারতে পারি নাই, না মারিয়া আমি ওরে রাখছি, ওর একটা নাম রেখে দিছি জামিলা। হুজুর, আমার বিবির কান্না দেখে আমি তাৎক্ষণিক কিছু বললাম না, কিন্তু গোপনে গোপনে সিদ্ধান্ত নিলাম এইভাবে হবে না। আমার মেয়ে হয়ে অন্যের বাড়িতে জি চাকরের কাজ করবে, বিয়ে দেওয়া লাগবে না, না এটা বংশের কলঙ্ক। বউ আমার ঘুমাবে, আমি কোমরে দড়ি বাঁধবো, সকালবেলা মিথ্যা কথা বলিয়া, দাওয়াত খাওয়ার কথা বলিয়া মেয়েটারে নিয়ে আমি মারিয়া ফেলাইব। হুজুর, আমার বিবি ঘুমাইলো, আমিও ঘুমাইলাম। সকালবেলা উঠার পরে আমি আমার বিবিকে বললাম, বিবি, আমার জামিলারে নতুন কাপড় পরে দাও, অনেকদিন ব্যবসার কাজে বাইরে ছিলাম, আমি আমার বন্ধুর বাড়িতে যাব দাওয়াত খাইতে, এরে নিয়ে যাবো। হুজুর, আমার বিবি সরল মনে বাচ্চাটারে নতুন কাপড় পরে দেয়। হুজুর জানেননি, আমার জামিলা নতুন কাপড় পরিয়া আমার সামনে আমার বিবিরে বলে, আম্মু তুমি না বলছিলা বর্তমান বাবারা ভালো না? তুমি না বলছিলা বর্তমান বাবারা মেয়েদেরকে মাইরা ফেলায়? আমার বাবা কত ভালো, আমারে মারবো না, আমারে দাওয়াত খেতে নিয়ে যাইব। হুজুর, তাও আমার মন গলে নাই। এই যুবক, তুই কি এত বড় গুনাহ করছস নাকি? দেখ কি সংবাদ আসে। এই যুবক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি সরল মনে কাপড় পরে দিল, মেয়েটা আমার সাথে মায়ের কথা মোতাবেক বিশ্বাস করে বের হয়ে গেল। মায়ের চোখের আড়াল যখন হইল, পাহাড়ের পাদদেশে কিনারে যখন আমি লইয়া গেলাম, মরুভূমির উত্তপ্ত বালু, প্রখর রোদ, এক কিনারে মেয়েটাকে রাখলাম, আমার কোমর থেকে রশি বের করলাম, মাটি খনন করা, গর্ত করার জন্য একটা যন্ত্রের দরকার, এই খুন্তাটা আমি বের করলাম, এই মেয়েটাকে আমি গর্তের মধ্যে মাটি চাপা, পাথর চাপা দিয়ে মারবো। নবীজি, আমি গর্ত করতেছি ওরে মারার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা চুপ করে বসে বসে আমার গর্ত করা দেখতেছে। জানেননি, রোদ্রের তাপের কারণে আমি ঘেমে গেছি। যেই মেয়েটারে মারার জন্যে আমি গর্ত করতেছি, আমার ঘাম বেয়ে বেয়ে পড়ে। তখন আমার এই মেয়েটা নিজের নতুন কাপড় গোছাইয়া আইসা ডাক দিয়ে বলে, প্রাণের আব্বু, কার জন্য গর্ত করো, তুমি ঘাইমা গেছো? হুজুর, আমার জামিলা আমার ঘাম মুছায় দেয়,
তাও আমার মায়া লাগলো না। এক পর্যায়ে আমি ওরে মারার জন্য যখন আরো গর্ত করতেছিলাম, ধুলাবালি আসি আমার দাড়িতে লাগে। আমার মেয়েটা দৌড়াইসা দাঁড়িয়ে ধুলাবালি যাইরে দের বলে, বাবা কিসের জন্য এত কষ্ট করতেছো, লাগবে না করা, চলো যাই দাওয়াত খাইতে যাবো। হুজুর তাও আমার মায়া লাগলো না, আমি ওর কোনো কথাই শুনলাম না। গর্ত যখন করা শেষ হয়ে গেল, ছোট্ট 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 চোক্কা চোক্কা কিছু পাথর আমি নিচে দিলাম। এরপরে আমি জামিলারে মিথ্যা বাহানা দিয়া আমি ডেকে বললাম, আয় দেখ কেমন গর্ত হয়েছে। মেয়েটা আমার কথা বিশ্বাস করে গর্তের কিনারে দাঁড়াইলো। আমি পিছন দিক দিয়ে যাইয়া ধা করে ধাক্কা মাইরা গর্তের মধ্যে ফালাই দিল। আমার এই জামিলা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। গর্তের মধ্যে পড়ার পর নিচে যে পাথর ছিল, নবী গো, এই পাথরের আঘাতের কারণে আবার জামিলা উঁচু হইছে। নজর করে দেখি কপাল ভাইটা, নাক মুখ ভাইটা, রক্ত গড়গড়ায় পড়ে। আমার মেয়েটা বুঝতে পারছে আমি ওরে মাইরা ফেলাবো। আমার মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু তুমি না আমারে দাওয়াত খাইতে দিয়া যাইবা, তুমি দিয়ে আমারে নিষ্ঠুর ভাবে গর্তের মধ্যে পালায় দিলা। এই দেখো আমার রক্ত পড়ছে। হুজুর আমার একটু মায়া লাগলো না, আমি আর একটা পাথর উঁচু করে ঠাস করে তার কপালের বাইরে দিল। এই পাথরের আঘাত খাইয়া মেয়েটা বলে, আম্মু আব্বু ভালো না, দেখো আমার কেমনে পাথর মাইরা রক্ত বের করে দিছে। ও নবী গো, আমার জামিলা বুঝতে পারছে আমি আমার জামিলার মাইরা ফেলাবো। এইবার বাচ্চা মেয়ে মা 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 বলে ডাকলো, কোনো সাড়া না পাইয়া আমার এই জামিলা একবার গর্তের এই কিনারে যায়, আর একবার ওই কিনারে যায়, আর ডেকে ডেকে বলে, বাবা আমার জানে মেরো না, আমারে জানি মাইরো না। আমি কথা দিলাম, আব্বু কোনদিন তোমারে বাপ বইলা সমাজে পরিচয় দিব না, তাও তুমি আমারে জানে মাইরো না। আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু আমি এত নিষ্ঠুর বাবা, এই পাথরটা বিরাট একটা পাথর উঁচু করলাম, ওরে জনমের মতন শেষ করে দেব। এই বড় পাথর উঁচু করিয়া আমি আমার জামিলার মাথা বরাবর ঠাস করে মেরে দিলাম। পাথরের আঘাতে আমার জামিলার মাথা ফাটিয়া মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। আমার জামিলা টলে হেলে দুলে যখন গর্তের মধ্যে পড়ে গেল, আমি বুঝতে পারছি আমার জামিলা এখন মারা যাবে। নবীজি জামিলা মারা গেছে ঠিক, কিন্তু ওই সময় আমার জামিলা একটা ডাক দিয়েছিল, আব্বা। আব্বা নবীজি, ওই আব্বাটা এখন আমার কানে বাজে, খাইতে বলো আব্বা ডাক বাজে, ঘুমাইতে গেল আব্বা ডাক বাজে। নবীজি আমার মনে হয় আল্লাহ মানে মাফ করবে না। আল্লাহ নবী এই বর্ণনা শুনিয়া চোখের পানি দিয়া দাড়ি ভিজে দিছে। নবীজি কান্দার বলে, আহারে মানুষ পারে এইরকম ব্যবহার করতে, মানুষ এত নিষ্ঠুর হইতে পারে। সাহাবী নবীজির কদম ধরিয়া বলে, নবী গো, আমি গুনাহগার, আমি অন্যায়কারী, এ কে কোন গুনাহ করেছ, এই গুনাহ লইয়া যদি কবরে যাও, উপায় নাই, উপায় নাই, একটু দিল থেকে একটা ডাক দেস না, বলস না, আল্লাহ
আল্লাহ তুমি আজকে ইটাগুলার জমিনের দিকে তাকায় দেখো তোমার গোলামরা কেমনে আলেমরা কান্দে। তুমি তোমার নবীরা বলছে, তুমি না তোমার নবীরে বলছো যেই মুরব্বীদের দাড়ি সাদা হয়ে গেছে, এই পাকা চুলওয়ালা দাড়িওয়ালারা যদি গুনার কথা ভাবিয়া তুমি মাওলারে আল্লাহ বলে ডাক দেয়, তুমি নাকি গুনাহ মাফ না করা পর্যন্ত লজ্জা পাও। ইয়া আল্লাহ দেখো কেমনে বুড়ারা কান্দে, আল্লাহ দেখো কেমনে আলেমরা কান্দে। মাবুদ তুমি না বলছো কোন যুবক যদি নিজের ভুল বুঝতে পারিয়া একটাবার আমারে দিল থেকে বলে আল্লাহ, তুমি না 70 বার ডাক দিয়া বলো এ গোলাম তোমার কি হয়েছে, কি চাও? ও যুবক কেন তুমি আল্লাহ হইবা না? একটু মায়া লাগায় বলোস না আল্লাহ, আবার বলোস না আল্লাহ। ও ভাই কেন আপনি মুখ বন্ধ করে রাখবেন? ওলামা তোলাবা চিল্লেই তো হবে না, আপনারা বড় দামি মানুষ। আমার দিল বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে। আহারে কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে। আমার বন্ধুগণ, আমার বাইরে অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে যাব, তবে বিদায় নেওয়ার আগে আল্লাহর কুদরতি কদম ধরে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ।